আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি আ মৌলিক প্রশ্নই বলতে পারেন। সেই মৌলিক প্রশ্নের অবতারণা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটি আমার কাছে কেবলই মনে হচ্ছে আসলে, যেটি শেয়ার করা প্রয়োজন মনে করছি। জানি না আপনাদের কাছে এই বিষয়টি কেমন লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি মৌলিক প্রশ্নের ব্যাপারটি নিয়ে আলোচনা করবার। প্রশ্ন হচ্ছে, ধরুন আপনি ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। হতে পারে রাষ্ট্রের ক্ষমতা, হতে পারে সামাজিক কোনো প্রতিষ্ঠানের ক্ষমতা, অথবা হতে পারে জাতীয় কোনো পর্যায়ে কোনো একটা লেভেলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে আপনি যদি তাই হয়ে থাকেন, আমি আমার জায়গা থেকে, আমি সাধারণ একজন মানুষ, দেশের একজন নাগরিক, আমার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? আমি কি সেই প্রশ্নের জবাব পেতে পারি কিনা ক্ষমতার কাছ থেকে? যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার লজিক্যাল পয়েন্ট অফ ভিউ, রেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি প্রশ্ন করি, আপনি সেটাকে কিভাবে দেখবেন? আমার প্রশ্ন, আপনি কি আমাকে ভীত সন্ত্রস্ত করে তুলবেন? ভয়ের একটা ত্রাসের একটা পরিবেশ তৈরি করবেন? আমাকে নিশ্চিহ্ন করে দেবার জন্য, আমার জীবন সংহার করবার জন্য, সমস্ত কিছু করে দেওয়ার জন্য আপনি সেই ব্যবস্থা নেবেন? আপনি কি সেই ক্ষমতা? আমি যদি আপনাকে প্রশ্ন করি, ওয়েলফেয়ার ওরিয়েন্টেড আপনি নও, তাহলে আপনার যদি ভুল ত্রুটি ধরিয়ে দিই, আর আপনি যদি বিনিময়ে আমাকে আমাকে আমার জীবন অতিষ্ঠ করে তোলেন, আপনি কি সেই ক্ষমতা? আমি কি আপনাকে এই প্রশ্নটা করতে পারবো কিনা? যদি ক্ষমতা উত্তর না দেয়, জনকল্যাণের নিমিত্তে, মানব কল্যাণের জন্য, ক্ষমতা যদি কুক্ষিগত করে তার মতাদর্শের বাইরের কাউকে সাপোর্ট না করে, ক্ষমতা যদি তারা তার বলয়ে থাকতে চায়, সে যদি প্রভাবিত করতে চায়, তাহলে সেই ক্ষমতাকে যদি আমি আহ, যে এই যে কুক্ষিগত করার বিষয়টি, এটি তো আমি চাই না। আমি চাই তেমন ক্ষমতা, যে ক্ষমতায় মানুষ ভীত সন্ত্রস্ত হবে না, মানুষ প্রশ্ন করতে পারবে, তার দৃষ্টিকোণ থেকে, তার পয়েন্ট অফ ভিউ থেকে। আপনি ক্ষমতা, আপনি যদি সেই প্রশ্নের উত্তর দিতে না পারেন, যদি ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিবৃত্তিক ওয়েতে আপনি সেই প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, এর বিনিময়ে যদি আপনি তৈরি করেন এমন একটা পরিবেশ, যে পরিবেশ জনগণের বিরুদ্ধচারণ করে, মানব কল্যাণের বিরুদ্ধচারণ করে, ওয়েলফেয়ারের বিরুদ্ধচারণ করে, তাহলে কি বলবেন? আমার মৌলিক প্রশ্নটা এখানে। আপনি ক্ষমতাবান, আপনি জনগণের কল্যাণের জন্য ক্ষমতাবান, ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, আপনি মানব কল্যাণের জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, আপনি মানুষের উপকারের জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, নাকি কুক্ষিগত করবার জন্য, ভয়ের ত্রাসের একটা পরিবেশ তৈরি করবার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন? আমার প্রশ্ন এখানে। আমি সেই ক্ষমতা চাই। আমি জানি না আমার এই মতের সাথে আপনার মত, আমার মতের সাথে কথা বলবো না, আপনি কি চিন্তা করছেন? এমন একটি ক্ষমতা চান, যে ক্ষমতাকে মানুষ প্রশ্ন করতে পারবে, নির্বিঘ্নে ক্ষমতাকে প্রশ্ন করে নিশ্চিন্তে তার জীবন চলার পথকে সুগম করতে পারবে। একটা বুদ্ধিভিত্তিক সমাজ উপহার দেবে যে ক্ষমতা, একটা ওয়েলফেয়ারের সমাজ উপহার দেবে যে ক্ষমতা, জনমানুষের কল্যাণের চিন্তায় সব সময় দিনাতিপাত করবে যে ক্ষমতা, এমন ক্ষমতাই তো আমরা চাই। এখন প্রশ্ন, আমাদের দেশ, আমাদের রাজনীতি, আমাদের প্রতিষ্ঠান, এই সব কিছু কি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না? যদি আমরা আবার সেই ফিরে যাই, কুক্ষিগত করবার, ত্রাস সৃষ্টি করবার,
আমার মতের সমরেখায় না চললে তাকে দমিয়ে রাখার যে প্রবণতা, ভয় পেয়ে উত্তর না দিয়ে ভিন্ন পথে হাঁটবার যে অপপ্রয়াস, সেটি যদি আবার আমাদের সামনে চলে আসে, তাহলে আমি সাধারণ মানুষ যে কাঙ্ক্ষিত স্বপ্ন বিনির্মাণ করি, একটা সুন্দর সমৃদ্ধ দেশ এবং শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে নির্ভয়ে আমি আমার জীবনটাকে অতিবাহিত করতে পারব, সেটি তখনই মুখ থুবড়ে পড়বে। আসুন আমরা সেই ক্ষমতাকে আমাদের সামনে যার যার মনের জায়গা থেকে মাইন্ড সেট আপ করে নিই, মাইন্ডকে রেজ করার চিন্তা করি। ইনশাআল্লাহ বেটার রেজুল খান, হামিদ রেজুল খান। আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।